সেদিন বাসা থেকে বের হচ্ছিলাম, হঠাৎ বাবা পিছন থেকে ডাক দিয়ে বলল, খোকা কয়টা টাকা হবে? আমি হঠাৎ থমকে গেলাম। অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল আমার। বাবার মুখের দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, মনে পড়ে গেল স্কুল লাইফের কথা। স্কুলে যাওয়ার সময় বাবার কাছে 2 টাকা চাইতাম। বাবা বলতো, 2 টাকা দিয়ে কি করবি? আমি বলতাম, চকলেট খাবো, আইসক্রিম খাবো। তখন 2 টাকা দিয়ে 2টা আইসক্রিম দিত, 4টা চকলেট দিত। 2 টাকার পরিবর্তে বাবা 5 টাকা দিত। কি অদ্ভুত এক ক্যারেক্টার বাবা মা। কখনোই নিজেদের কথা ভাবে না, কখনোই নিজেদের দিকে তাকায় না, সবসময় সন্তানকে সর্বোচ্চটা দিতে চায়। এই তো সেদিন। তবে আজ বাবা অবসরপ্রাপ্ত। আমার কেন যেন কান্না চলে আসলো। আমি ওয়ালেটটা বের করে 100 টাকা রেখে সমস্ত টাকা বাবাকে দিয়ে দিলাম। বাবা বলল, পাগল, এত টাকা দিয়ে আমি কি করব? আমি বললাম, বাইরে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, চা খাও, বিস্কিট খাও, আর কি করবে? এই বলে আমি ঘরের ভিতরে চলে গেলাম কান্না লুকানোর জন্য। সময় মতো যদি প্রিয় মানুষদের জন্য কিছু না করতে পারি, তাহলে কি হবে চাকরি দিয়ে, কি হবে ব্যবসা দিয়ে, কি হবে এত টাকা পয়সা দিয়ে? আমি মনে করি নিজের বলতে কিচ্ছু নেই, সবই সাময়িক ব্যবহারের জন্য মাত্র। সবই তো পড়ে থাকে, শুধু থাকে না মানুষগুলা। তাই বাবা মা থাকতে ভালোবাসো, তাদেরকে ভালোবাসা দাও। হারিয়ে গেলে আর পাবে না, মানুষ আর কখনো ফিরে আসে না।